নিজেদের মধ্যে যে অন্তর্কন্দল লাগিয়ে রাখা হচ্ছে, এটা বিভিন্ন মহল থেকে লাগিয়ে রাখা হচ্ছে। মবের চর্চা কিংবা সহিংসতার চর্চা করতে পারেন, কেউ আপনাকে সেটার ছায়াটা দিবে, তাহলে আপনি ভুল রাজনীতির পথে আগাচ্ছেন। সেটা রাজনীতি না, সেটা সন্ত্রাস। যারা ক্ষমতায় থাকে তারাই চায় এটা আধিপত্য বিস্তার করতে, নিজেদের দখলে রাখতে পুরো ক্যাম্পাসটা। দেখেন, রাজনীতি এভরিওয়ান ইজ পলিটিক্যাল, মানুষ মাত্রই রাজনৈতিক, কিন্তু এই রাজনৈতিক চর্চার ক্ষেত্রে বিভেদের যে রাজনীতি সেটা বন্ধ করতে গেলে প্রথমত ক্ষমতার যে অপপ্রচার বা অপপ্রয়োগ এটা বন্ধ করতে হবে। আপনি যদি মনে করেন কোনো ক্ষমতার ছায়াতলে থেকে আপনি যা কিছু তাই বা মবের চর্চা কিংবা সহিংসতার চর্চা করতে পারেন, কেউ আপনাকে সেটার ছায়াটা দিবে, তাহলে আপনি ভুল রাজনীতির পথে আগাচ্ছেন। সেটা রাজনীতি না, সেটা সন্ত্রাস। কিন্তু আমরা বর্তমান রাজনীতিতে দেখতে পাচ্ছি বা বর্তমান প্রেক্ষিতে দেখতে পাচ্ছি ছাত্র রাজনীতির নামে এক ধরনের সন্ত্রাস তৈরি হচ্ছে, যেটা আসলে বন্ধ করাটা সময়ের দাবি। আমার মনে হয় আদর্শিক যে জায়গাগুলো, কেন আমরা রাজনীতি করি, এইটার যেই আদর্শিক আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, যে সেটা বিভিন্ন ধরনের পাঠচক্র হইতে পারে। আজকে অনেক দলই হয়তো বা মনে করছে যে সে জাতীয়তাবাদী, কিন্তু জাতীয়তাবাদ বলতে কি বোঝায় সেটা হয়তো বা সে জানে না। কেন আমরা সেটাকে জাতীয়তাবাদ বলি? কেন বলি যে ভাষা, শিক্ষা, সংস্কৃতি, আমাদের নিজেদের বাঙালিয়ানা, সেই ব্যাপারগুলোকে আমরা যে ধারণ করে তারপরে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই ব্যাপারগুলো অনেকে না বুঝেই হয়তো বা দলে যোগ দিয়েই, হয়তো দল বলতে আমি বুঝি কোনো নির্দিষ্ট দল বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি যে কোনো রাজনৈতিক দলে যোগ দিয়েই হয়তো বা সে একটি নিজে কিছু একটা হয়ে গেলাম, ক্ষমতা দেখাতে হবে, এই ধরনের চর্চা তৈরি করছে। অর্থাৎ উপরের থেকে তাকে ঠিক মতো করে গ্রুমিং করা হচ্ছে না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমার মনে হয় যে এই বিষয়গুলো আলোচনার মাধ্যমেই প্রত্যেকে, সকল ছাত্র সংগঠন থেকে শুরু করে অপর সকল সংগঠনগুলো বসে আলোচনা সাপেক্ষে নিজেদের মধ্যে যেই অন্তর্দ্বন্দ্ব কিংবা যেই ভুল বোঝাবুঝিগুলো রয়ে গেছে সেইগুলো নিরসন করে যদি আমরা সবাই একটা ফলপ্রসূ আলোচনায় নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা মিনিমাইজ করা সম্ভব। আসলে আমরা কেউই পেশি শক্তির রাজনীতি পছন্দও করি না, কিংবা কেউ পেশি শক্তির রাজনীতি দেখতেও চায় না। সবাই চায় যে সবার মধ্যে একটা আন্তরিকতার মাধ্যমেই সব সমস্যার সমাধান হোক। কিন্তু এখানে যে রাজনৈতিক দলগুলো আছে কিংবা অন্যান্য অপরাপর যে সংগঠনগুলো আছে, সেগুলোও নিজেদের মধ্যে যে বোঝাপড়ার বিষয়গুলো আছে সেগুলোতে হয়তো বা কিছুটা ঘাটতি আছে। এখানে আমার মনে হয় যে এই শুধুমাত্র ছাত্র সংগঠন না, ছাত্র সংগঠনের যে মাদার সংগঠনগুলো আছে তারা মিলেমিশে যদি সমন্বিত একটা উদ্যোগ নিয়ে সবাই মিলে সমস্যাটা নিয়ে বসে আলোচনা করা হয়, আমার মনে হয় এগুলো সামনের দিন আর থাকবে না। এটা বন্ধ করা যাবে না এই জন্যে, কারণ যারা ক্ষমতায় থাকে তারাই চায় এটা আধিপত্য বিস্তার করতে, নিজেদের দখলে রাখতে পুরো ক্যাম্পাসটা। তো সেই হিসাবে কে বন্ধ করবে? তারাই তো এটা নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য অন্যদেরকে একটু দাবায় রাখতে চায়, আর অন্যরা যখন এটা প্রতিবাদ করতে চায় তখন এদের সংঘর্ষটা হয়। তো এটা তো যেই সরকার আসুক তারাই করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একদল এটা নিয়ন্ত্রণ করছে, এখন যারা ক্ষমতায় আছে তারা চাইবে তারা নিয়ন্ত্রণ করতে। ছাত্রলীগের সময়, আওয়ামী লীগের সময় ছাত্রলীগ নিয়ন্ত্রণ করছে। এখন এই নিয়ন্ত্রণ করার মাঝখানে যদি কেউ অপোজিশনে যারা থাকে তারা যদি ইন্টারফেয়ার করতে যায়, তখন তো সংঘর্ষটা হবে। আর এই সংঘর্ষ তো রাষ্ট্র যারা ক্ষমতা থাকে তারা নিজেরাই সাপোর্ট করে আধিপত্য বিস্তার করার জন্য। সেক্ষেত্রে এটা তো কখনো সমাধান হবে না। আমি হয়তো সর্বোচ্চ বলতে পারবো যে এমনি না এমনি করলো হয়, এমনি না এমনি করলো হয়, তা আলটিমেটলি এটা সমাধান হবে না। কারণ এটা তো সরকারের একটা শক্তি মাঠ পর্যায়ে। হ্যাঁ, যেই সরকারের ক্ষমতা থাকে তাদের একটা ফিল্ডে একটা স্ট্রং কী বলে যে বাহিনী, এটা তো পালতে হবে সরকারের। সো এটা থাকবেই। না, ছাত্র রাজনীতি বন্ধের বিষয় আসলে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, তো এখানে গণতান্ত্রিক চর্চা করার সবারই অধিকার আছে। তো কেউ যদি মনে করে তার রাজনীতি করা দরকার সে করবে, কিন্তু আমি মনে করি যে ক্যাম্পাসে সহনশীলতার জন্য সব দলকে হচ্ছে একটা সব দলের একটা সহনশীল অবস্থা থাকতে হবে আর কি। ছাত্র সংগঠনগুলোর সহনশীলতাই শুধুমাত্র এই সহিংসতা বন্ধ করতে পারে, এবং একই সাথে যদি ছাত্র রাজনীতি কীভাবে পরিচালিত হবে সেটার একটা চার্টার তৈরি করা যায়। ছাত্র রাজনীতি যারা করে সেই ছাত্র সংগঠনগুলো মিলে বসবে এবং তারা আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে যে এই চার্টারের ভিত্তিতে আমরা ছাত্র রাজনীতি করব। সেখানে ছাত্রদের অধিকার বাস্তবায়নে, ছাত্র কল্যাণ বাস্তবায়নে, দেশের সার্বিক প্রেক্ষাপটে ছাত্র সংগঠনগুলো যা কিছু করবে সেগুলো এই চার্টারের আওতাধীন হবে। শুধুমাত্র যদি এটা করা সম্ভব হয়, শুধুমাত্র যদি ছাত্র সংগঠনগুলো অন্যান্য ছাত্র সংগঠনের প্রতি সহনশীলতা দেখাতে পারে, তাহলেই এই ছাত্র সহিংসতা বন্ধ করা সম্ভব।